নমস্কার বন্ধুরা, রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ধরনের রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি আবার তোমাদের সামনে ঠাকুরবাড়ির একটা অতি পরিচিত ও সুস্বাদু রেসিপি দেখাতে চলেছি। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝবে যে কতটা সহজ উপায়ে এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেতে পারবে। ভালোবেসে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমার রেসিপি। লাউটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়েও নিলাম। আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। কিছু কড়াইয়ের ডালের বড় বড়ি আমি নিয়ে নিয়েছি, বাড়ির তৈরি। এটা একটু ভেজে অল্প করে তুলে রেখে দেবো। আমি এর মধ্যে পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি লাউগুলো ঢেলে দিলাম। লাউগুলো এবার একটু নেড়ে নিতে হবে তেলে। আমি ফোড়নে লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, পাকা লঙ্কা। পাকা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এই রান্নার জন্য আমি একদম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নিলাম। তোমাদের যদি ইচ্ছা হয় দেবে, তা না হলে দিও না। স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। এই রান্নার জন্য আমার লাগছে পোস্ত। পোস্তটা আমি চা চামচের, খুব বেশি পোস্ত দেওয়ার দরকার নেই, চা চামচের 4 চামচ মতো আমি পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি শুকনোতে একবার গুঁড়িয়ে নিচ্ছি। পোস্তটা আমার গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা দিয়ে আর আমি দেবো একটু দুধ। আমার পোস্ত পেস্ট করা হয়ে গেছে। আমি দুধ দিয়ে পোস্ত পেস্ট করলাম এই কারণে, আমি শুনেছি যে দুধ দিলে নাকি পোস্তর মধ্যে একটু টেস্টটা ভালো হয়, সেই জন্য আমি দুধ দিলাম। যেহেতু আমি লাউয়ের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, সেহেতু একটু জলও বেরিয়ে গেছে, লাউটাও আমার গলে গেছে। আমি এবার কি করব, আমি এবার বড়িটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। আমি বড় বড়ি দিয়েছি সেহেতু বড়িটাও একটু গলবে, সেই জন্য আমি জলটা দিলাম। এবার একটু চাপা দিয়ে দেব। এবার দেখি বড়িগুলো গলেছে কি। গলে গেছে আমার বড়িগুলো, ভেঙে যাচ্ছে এই যে। এবার আমি পোস্তটা দিয়ে দেব। বাটা যে পোস্তটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। পোস্তর নিজস্ব একটা টেস্ট আছে, যার জন্য পোস্তর মধ্যে আমি লাউ পোস্ততে আমি আর কিছু দিই না। পোস্তটা দিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে। আমি 2-3 দিন আগে তোমাদের সাথে 25শে বৈশাখের জন্য রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির রান্না শেয়ার করেছিলাম। তো এই যে লাউ পোস্ত, এটাও কিন্তু ঠাকুরবাড়িরই রান্না। আমি আমার মতন করছি। যেহেতু লাউ, সেহেতু আমি একটু গুড় দিয়ে দিলাম, আখের গুড়। এই আখের গুড় দিয়ে একটু নেড়ে নিতে হবে। লাউটা যেহেতু নিরামিষ, আমার নিরামিষ পদ হচ্ছে, সেই জন্য কিন্তু একটু মিষ্টি দরকার হয়। লাউতে একটু মিষ্টি না দিলে খেতে ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি লাউতে
একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা তোমাদের হিসেব মতো যেরকম খাও তোমরা সেরকমই দিও। আমার হয়ে গেছে লাউ পোস্ত রেডি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার রেডি হয়ে গেল নিরামিষ লাউ পোস্ত। তোমরা বন্ধুরা সবাই কিন্তু খেও, এটা খেয়ে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আমার বন্ধু হয়ে এসেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা খেয়েও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমরা সবাই মিলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ।